লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দাদামশাই, তোমার পাগলের দলের মধ্যে পান্নালাল ছিল খুব নতুন রকমের। জানো দিদি, তোমার পাগলরা প্রত্যেকেই নতুন, কারো সঙ্গে কারো মিল হয় না। যেমন তোমার দাদামশাই, বিধাতার নতুন পরীক্ষা, ছাঁচ তিনি ভেঙে ফেলেন। সাধারণ লোকের বুদ্ধিতে মিল হয়, অসাধারণ পাগলের মিল হয় না। তোমাকে একটা উদাহরণ দেখাই। আমার দলে একজন পাগল ছিল, তার নাম ত্রিলোচন দাস। সে 3 ক্রোশ পথ না ঘুরে কখনো বাড়ি যেত না। জিজ্ঞাসা করলে বলতো, বাবা, জমের চর 4 দিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের ফাঁকি দিতে না পারলে রক্ষে নাই। জানো তো আমার বাবা ছিলেন কিরকম একগুঁয়ে মানুষ। পাগল বললেই হয়, কোনো মতেই আমার পরামর্শ মানতেন না। বরাবর তিনি সিধে রাস্তায় বাড়ি গিয়েছেন। তারপরে জানো তো আজ তিনি কোথায়? আর আমি আজ 7 বছর ধরে পশ্চিমমুখ রাস্তা ধরে আমার পূবের দিকের বাড়িতে যাই। কেউ জিজ্ঞাসা করলে বলি, ভজু মণ্ডলের বাড়িতে আমার পুজোর নেমন্তন্ন। জগতে যত বুদ্ধিমান আছে সকলেই সিধে রাস্তায় বাড়ি যায়। বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল একজন আছে যে বাড়ি যেতে 3 ক্রোশ পথ বেঁকে যায়। আমার 2 নম্বরের কথা শোনো। সে বাচস্পতির কথা শুনে বলতো, আহা, লোকটা একেবারে বেহেড হয়ে গেছে। আর বাচস্পতি তার কথা শুনে মুখ টিপে হাসতেন, বলতেন, এই লোকটার মগজে আছে বুজগুম্বুলের বাসা। প্রেসিডেন্ট বললেন, কি হে হাজরা, তোমার বাড়ির হয়েছিল কি? এতকালের পৈতৃক ঘরটা পথের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলে, এমন দৌড় মারলে, কোনো চিহ্ন রাখলে না কোথাও। বলো কি? আগে হ্যাঁ মহারাজ, কলকাতায় হয়েছি মানুষ। বাবার মৃত্যুর পর কিছু টাকা এলো হাতে। ঠিক করলেম পৈতৃক ভিটেটা একবার দেখে আসা দরকার। সেই ভিটের কথা এইটুকু মাত্র জানতুম, 5 কুণ্ডু গ্রামে ছিল তার ভিট, ভজুঘাটার 7.5 ক্রোশ তফাতে। শুভদিন দেখে নৌকো করে পৌঁছলাম ভজুঘাটায়। কেউ ঠিকানা বলতে পারলে না। চললেম খুঁজে বের করতে। মুদির দোকান থেকে চিড়ে মুরগি নিলুম বেঁধে। 7 ক্রোশ পার হতে বাজলো রাত্রির 9টা। চারদিকে পোড়ো জমি, আগাছার জঙ্গল, ভিটের কোনো চিহ্ন নাই। বারবার যাওয়া আসা করেছি, ভিটে খুঁজে পাইনে। রাস্তার দোকানি আমাকে দেখে কি ভাবলে কে জানে। দুর্দশার কথা শুনলো আমার কাছে। বললে, এক কাজ করো বাপু, বড় গ্রামের বিখ্যাত গণৎকার মধুসূদন জ্যোতিষী কুষ্টি দেখে তোমার ভিটের খবর দিতে পারবেন। কোথা থেকে তিনি খবর পেয়েছেন, আমার হাতে কিছু মাল আছে। খুব স্ফূর্তি করে গণনায় বসে গেলেন। অনেক আঁক চোখ কেটে শেষকালে বললেন, আপনার ঘরের সঙ্গে রাস্তার ঘোরতর মন কষাকষি হয়ে গেছে, একেবারে মুখ দেখা দেখি বন্ধ। ভিটে রেগে দৌড় মেরেছে মাসির বাড়িতে। ব্যস্ত হয়ে বললেন, মাসির বাড়িটা কোথায়? শুনে বিশ্বাস করবেন না, একেবারে 7 হাত মাটির নিচে। ওইখানে মানুষ হয়েছিল, ওইখানেই মুখ লুকিয়েছে। তাহলে এখন উপায়? আছে উপায়। আপনি যান কলকাতায় ফিরে, উপযুক্ত মতো কিছু টাকা রেখে যান। ঠিক 7.5 মাস পরে ফিরে আসবেন। মাসিকে খুশি করে আপনার পৈতৃক বাড়ি ফিরিয়ে আনবো, কিন্তু কিছু দক্ষিণা লাগবে। আমি বললেম, তা যত লাগে লাগুক, আপনি ভাববেন না, পৈতৃক ভিটে আমার চাই। আশ্চর্য জ্যোতিষীর বাহাদুরি। 7.5 মাস পরে ফিরে এসে ভজুঘাটার থেকে মেপে ঠিক 7.5 ক্রোশ পেরুলুম।
যেখানে কিছু ছিল না সেখানে বাসাটা উঠেছে মাথা তুলে। আমি বললুম, কিন্তু গণক ঠাকুর, বাসাটা যে ঠেকছে একেবারে চাঁচা পোছা নতুন। গণক ঠাকুর বললেন, হবে না, মাসির বাড়িতে খেয়ে দিয়ে একেবারে চিকচিকিয়ে উঠেছে। আপনারা হাসাহাসি করছেন, কিন্তু এ একেবারে আমার স্বচক্ষে দেখা। আম কাঠের দরজা জানালা আর তাল কাঠের কড়ি বর্গা। আমার কলেজে বন্ধুরা কথাটাকে উড়িয়ে দিতে চেয়েছিল। আমার বালুরডাঙ্গার বিখ্যাত পণ্ডিত হাজারি প্রসাদ দ্বিবেদীকে ডাকিয়ে আনলুম বিধান দিতে। তিনি বললেন, সংসারে সকলের চেয়ে বড় বিপদ হচ্ছে পথের সঙ্গে ঘরের আড়াআড়ি নিয়ে। এর বেশি আর একটিও কথা বলতে চাইলেন না। আমি কলকাতার বন্ধুদের ঠেলা দিয়ে বললুম, কেমন? পান্নালালের গল্পটা শুনে বাচস্পতি মুচকি হেসে বললেন, ভোরম্ভল। মাটি থেকে গড়া হয়, পুনঃ হয় মাটি, আবার গড়িতে তারে দিন রাত খাটি। একই মশলায় তারে ভাঙে আর গড়ে, পুরনোটা বারে বারে নূতনেতে চড়ে। গেছে যাহা তাও আছে এই বিশ্বাসে, ফাঁকা যেথা সেথা মন ফিরে ফিরে আসে।